আর পার্লারে যাওয়া হয় না সেরকম। আমি যাই মাসে 4 বার, সেটা হচ্ছে হেয়ার স্পা করি, ফেসিয়াল করি, ম্যানিকিউর প্যাডিকিউর করি, এগুলোর জন্য যাই। তাছাড়া আসলে পার্লারে মেকআপের জন্য যাব অত সময় নেই, আমি নিজের মেকআপ নিজেই করি। আর আমি তো আসলে এত বেশি ডার্ক না, আমি মোটামুটি ফর্সা, সো আমার এত বেশি মেকআপ লাগে না, আমি একটু লো মেকআপেই থাকি। আমি বলি আর কি, অনেকে অনেক বেশি বাড়াই বলে, কারণ যেহেতু আমি রোদে পুরে অনেক কাজ করি, আমার ডে ইভেন্ট থাকে, পুলে শো থাকে, ওয়েব পুলে, সো তখন তো আসলে রোদে পোড়া হয়, সানবার্ন হয়, তখন আসলে দেখা যায় কি আমাদের বডিটা বার্ন হয়ে যায়। দ্যাটস আমি বললাম যে আমি মোটামুটি ফর্সা। একজনের সাথেই ছিল, সেটা ব্রেকআপ হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, এগুলো আমি বলেছি এর আগেও। এখন বিশ্বাস না করলে তো কিছু করার নাই, কারণ আমার জার্নিটা অনেক কঠিন ছিল। আমি ডান্স করতাম, মডেলিং করতাম, আমি হচ্ছে ব্র্যান্ড প্রমোটিং করতাম, তো আমি নাচতে পছন্দ করি, এই জন্য মিউজিক নিয়ে কাজ করছি এখন। তো আমি একটু ওয়েট গেইন করছি, আপাতত একটু মডেলিং থেকে সরিয়ে রাখছি। প্রমোটিংয়ের কাজগুলো চলছে, এগুলো চলবে। আর ডিজে তো করছি। আমি পুরান ঢাকায় ছোটবেলা থেকে একদম পুরোপুরি ছিলাম না, বিকজ অফ আমার বাবা তো বন্দরে চাকরি করে। চিটাঙে বড় হওয়া, চিটাঙে আমার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করা, আমি ঢাকা, চিটাগং, মংলা 3 জায়গায় ঘুরে ঘুরে কিন্তু আমি বড় হয়েছি। আমার বড় হওয়াটা অনেক ডিফিকাল্ট ছিল, কারণ হচ্ছে আমার বাবা মা যেহেতু ট্রান্সফারের জব, সো তারা ট্রান্সফার হলে আমাদেরও ট্রান্সফার হতে হতো। তো আমরা যেহেতু 2 বোন, আমাদেরকে কোথাও একা রেখে যেত না, তো আমাদেরও এরকম যাওয়া আসার মধ্যে থাকতে হতো।